ফলে বুঝতেই পারছেন ভয়ঙ্কর ঘটনা। নির্ভয় আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির দোতলায় উঠে গিয়ে একেবারে কাছ থেকে গুলি করে ঈশিতা মল্লিককে খুন করল দেবরাজ সিংহ। কিন্তু সে কোথায় গা ঢাকা দিল, পুলিশ তদন্ত শুরু করেছে। ঈশিতা মল্লিকের মা কি বলছেন শুনুন। আপনি তো ছেলেকে স্কুলে দিতে গেছিলেন, ফিরে এসে কি দেখলেন? ফিরে এসে কি দেখলেন? ফিরে এসে এখান থেকে ঢোকার মুখে দিয়ে বলছি কে তুমি, ওখান থেকে ছেলেটা বেরিয়ে আসলো। তারপর আমি বলছি কারণ দিদি কোথায়, দিদিকে দেখ। তারপরে পিছন দরজা দিয়ে গিয়ে দেখে কোন ঘরে ছিল দিদি? দিদি ওই পাশের ঘরে ছিল। কি বাইরে থেকে আটকে দিয়েছিল? সেটা আমার মনে নেই বাইরে থেকে আটকা ছিল কি খোলা ছিল, খোলাই ছিল। তারপর ছেলেটি কোথায় গেল? আমি এসে এই ঘরে দরজা বন্ধ করে দিয়েছি, ধাক্কা ধাক্কির পরে বাইরে নিশ্চয়ই বেরিয়ে গেছে। দরজা খুলে কি দেখলেন? দরজাতে আমি পিছন দিয়ে গিয়ে দিয়ে দরজা খোলা ছিল, দেখলাম মেয়ে পড়ে আছে পুরো ডেট। দেবরাজ সিংকে কি আপনি চিনতেন? না, আমি চিনি না। আপনার মেয়ে কি কাজটাপাড়ায় কোনোভাবে ওর সঙ্গে আলাপ ছিল? কাজটাপাড়া তো ক্লাস ফ্রেন্ড সবাই ছিল, হয়তো ওদের ব্যাচেই ছিল দেবরাজ সিং বলে কেউ। হ্যাঁ, ওদের বন্ধু ছিল? বন্ধু তো স্কুলে বন্ধু, ক্লাসমেট সবাই। এবার জানি না। কতদিন ধরে দেবরাজকে চিনতো, মানে স্কুলে পড়া থেকে? স্কুলে তো 8 থেকে পড়তো। তখনও দেবরাজ পড়তো? তা আমি ওটা জানি না তখন পড়তো কি পড়তাম। শুনেছেন দেবরাজ? সেরকম কিছু নাম শুনিনি। ওই ক্লাসে প্যারেন্টস মিটিংয়ের সময় হয়তো শুনেছি, সবাইকে ডাকে তো সেইভাবে, তার থেকে বেশি কিছু আমি জানি না। আজকে কি করে দেখে চিনতে পেরেছিলেন? না, একে আমি চিনি না। ও দেবরাজ বলে ওখানে কেউ ছিল তাও আমি চিনি না। কেন মারলো কি মনে হয়? এটা আমি কি করে বলবো যে কেন মারলো, কি বলবো। কি কোথাও যাওয়ার কথা ছিল? আজকে যাওয়ার কথা ছিল, কালকে ভিক্টোরিয়া কলেজে অ্যাডমিশন নিয়েছে অনলাইনে। আজকে যাওয়ার কথা ছিল, তার বাবা বললো আজকে যাবো না, কালকে যাব। 27 তারিখ পর্যন্ত ডেট হচ্ছে, কালকে যাব। তাহলে আমি 2:05 বেরিয়েছিলাম বাড়ি থেকে। ফিরেছেন তখন হয়তো 20-25 20 বাজে হয়তো, না 22। হ্যাঁ, যখন বেরিয়েছেন তখন ও একাই ছিল? হ্যাঁ, ও একাই ছিল। কি মনে হচ্ছে আপনার, কি কারণে? এখন আমার মেয়েটা নেই, এখন ওটা ভাবতে পারছি না যে কি কারণে মারলো, সেটা তো আমারও কোশ্চেন। নিহত কলেজ ছাত্রীর আত্মীয়রা কি জানিয়েছেন দেখুন। ভর দুপুরে গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছে কলেজ ছাত্রীকে। কৃষ্ণনগরের মানিকপাড়া ঘটনা। এখনো ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেননি পরিবারের সদস্য। শুয়েছিলাম, একটা গুলির শব্দ শুনলাম, আমরা ভাবছি রাস্তায় টায়ার ফাটছে। আমি ওনাকে জিজ্ঞেস করছি কিসের শব্দ হলো, বললো রাস্তায় কোনো টায়ার বাস্ট হয়েছে। নিয়ে আমি আবার শুয়ে পড়েছি। আর ওর মা ছেলে গিয়েছিল স্কুলে ছেলেকে আনতে, তা গুলির শব্দ শোনার 2 মিনিট পরেই ওর মা ঢুকেছে। ঢুকে আমার নাতি বলছে ঠাকুমা ছাগল ঢুকেছে দেখো নি? আমি বললাম না, গেট খোলা রয়েছে সেই জন্য বোধহয় ঢুকেছে। তারপরে ওর মা গেট দিয়ে ওর মা উপরে গিয়েছে, উপরে যেয়ে দেখে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে। তখন ওর মা ঢোকার আগেই বলেছে কাকিমা আপনার সঙ্গে কথা আছে। বলেছে তোমার সঙ্গে কোনো কথা নেই। মা চিনতেন না, তো তুমি বেরো দিয়ে বললে অমনি ওর মাকে গুলি করেছে। ওর মা তখন এই পিস্তলে গুলি ছিল না, সেই জন্যই লাগেনি। কানের পাশ দিয়ে হট করে একটা শব্দ হয়েছে, গুলি করেনি। গুলি করলে তো আমরা শব্দ পেতাম। তারপর ওর মাকে ঠেলে ওই ঘরে এই পাশের ঘরে দিয়ে আটকে রেখে ও বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, তার আগেই গুলি করেছে মেয়েকে।